রিকোয়েস্ট করি এই পৃথিবীর মানুষগুলোকে যে আপনারা অত্যন্ত কষ্টে এক একজনে 2টা 3টা করে গাছ লাগান, যদি আপনারা আগামী ভবিষ্যৎ যদি আপনার ছেলে মেয়ে বাঁচতে চায়। থ্যাংক ইউ। আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার উপজেলা হচ্ছে টেকনাফ, কক্সবাজার ডিস্ট্রিক্ট। আমার পিছনে যে নদীটা দেখতেছেন, নদী থেকে প্রায় আমরা 500 মিটার দূরে আছি। এই পাশেও একটা পাহাড় আছে, হ্যাঁ পাহাড় আছে। এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে, শুধু এই নদীর বৈশিষ্ট্য না, বাংলাদেশে এটি একমাত্র নদী যে পাহাড়ের কোল ঘেঁষে একটা নদী, সৌন্দর্য নদী, সৌন্দর্য মানে এত সৌন্দর্য বলার কথা না আর কি। এই নদীতে কোনো নৌযান নাই। এটা কারণ হচ্ছে এই নদীটা অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের, অর্ধেকটা হচ্ছে মিয়ানমারের। যার কারণে দুই দেশের সীমান্তরক্ষীরা এখানে নজরদারিতে থাকে বিধায় এই নদীতে কোনো মাছ ধরার ট্রলার বা অন্য কোনো নৌযান নাই। কিন্তু এই নদীতে এত মাছ, বড়শি ফালাইলে বড় বড় মাছ চলে আসে। তা আমি মনে করি যে এই নদীটা যেরকম খালি থাকে, বাংলাদেশের প্রত্যেকটা পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল খাঁ, বড় বড় যে নদীগুলি আছে এগুলিতে যাতে অত্যন্ত পক্ষে 3 মাসে যদি নৌযান বন্ধ রাখা হয়, যে কোনো নৌযানই চলবে না, তাহলে আমার মনে হয় সেই মাছে ভাতে বাঙালি হতে পারে এই দেশটা। থ্যাংক ইউ।